বলুন মৌলিক কোন সমস্যা সমাধান করে নিলেন উনি? ওই যে গেলেন দিল্লি, এই করলেন, তাগুলো কি হলো? সুপ্রিম কোর্ট উল্টে ধমকানি দিচ্ছে এখন রাজ্যকে। তৃণমূল বিজেপি দালাল তাই করেনি? এর আগে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি আমি। তৃণমূল বিজেপির দালাল তাই করেনি। এর আগে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার জন্য তৃণমূলের নিরপেক্ষতা আপনারা জানেন। এর আগে যখন ইন্ডিয়া গঠবন্ধন হচ্ছে তখন মমতা ব্যানার্জি প্রথমেই ইন্ডিয়া জুড়ে বিরোধিতা করেছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি কখনো বিজেপির বিরুদ্ধে না পার্লামেন্টের বাধ্যে না বাইরে, পার্লামেন্টের বাইরে কোনো সত্যিকারের লড়াই প্রতিবাদ করে না। তার আরেকটা প্রমাণ দেখলেন যখন স্পিকার কাউকে বলতে দিচ্ছে না, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। আমি মানুষের কথা বলতে চাই, বলতে পারবো না। রাহুল গান্ধী নিজে কথা বলতে যায়নি, রাহুল গান্ধী তার নিজের টেন্ডারের জন্য বলতে যায়নি, নিজের ঠিকাদারির জন্য বলতে যায়নি। রাহুল গান্ধী দেশের নিরাপত্তার কথা বলতে গিয়ে তাকে বলতে দেওয়া হচ্ছে না। তাই সেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা তো আনবই। এটা আমাদের হাতিয়ারের মধ্যে পড়ে, এটা কোনো বেআইনি কাজ নয়, এটা আমাদের সংবিধানের অন্তর্গত। পার্লামেন্টীয় ব্যবস্থায় এটা খুব একটা হাতিয়ার আমাদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আনা যেতে পারে, স্পিকারের বিরুদ্ধেও আনা যেতে পারে, যদি সেখানটাই সুযোগ থাকে আনুক, কোনো অসুবিধা নেই। আমরা তাই এনেছি স্পিকারের বিরুদ্ধে। এখন তৃণমূল দেখছে স্পিকারকে ম্যানেজ করা মানে বিজেপিকে ম্যানেজ করা, আর তো কিছু না। ইডির আর তৎপরতা নেই আইপ্যাক নিয়ে। ইডি এর তৎপর দেখছেন, আইপ্যাক নিয়ে চুপ করে গেছে। দিদির খাতির করবে বিজেপিকে, এটা আজকে না বরাবরই হয়ে এসছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। দিদিকে বেঁচে থাকতে গেলে, খোকাবাবুকে রক্ষা করতে গেলে, খোকাবাবুর ধন সম্পত্তিকে রক্ষা করতে গেলে বিজেপিকে দরকার। নির্বাচন কমিশন বুঝবে আমরা যা প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারি, তার জন্য 100 দফা হলে 100 দফা হোক, 1 দফা হলে 1 দফা হোক, বাট নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। ইট ইজ ইনকাম্বেন্ট আপন দ্য ইলেকশন কমিশন টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নির্বাচন কমিশনের দায়িত্ব তারা প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করবে। কারণ আমি দেখেছি আপনি ভোট দিতে যাচ্ছেন, তার আগে ভোট পড়ে যাচ্ছে। আমি দেখেছি আপনার পরিবারের লোক ব্যাঙ্গালোরে থাকে, বোম্বে থাকে, তারা এসছে ভোট দিতে, তার আগে ভোট পড়ে গেছে। কারণ তৃণমূলের লোক নেতারা জানে এরা সব বাইরে আছে, ভোটটা দিয়ে দাও। তারা যখন গেছে, ছাড়ুন না, ভোটটা তো হয়ে গেছে, আপনাদের আর ঝামেলা করে লাভ নেই। তাই নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত এবং অবাধ ভোট করা। এই যে বাজেট নিয়ে দিল্লিতে এত বড় বড় কথা, এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা, কই ইমাম মুয়াজ্জিনদের ভাতা তো বাড়ানো হলো না। ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনারীর টাকা বাড়ে, যদি আশা কমির টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? কারণটা একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না, তাই খাতি করে লাভ নাই। দুধাল গায় আর দুধ দেবে না, তাই খাতি করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি, এটা মাথায় রাখবেন। অর্থাৎ মুসলমানদের বুঝে নিজের আমাকে ভোট দেবে না, অতএব ভাতা দিয়েও লাভ নাই, পয়সা অন্য জায়গায় খরচ করো। উৎপাতের ধন চিৎপাতে দাও। বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি? বিতর্ক, অশান্তি, তর্ক, তাকে নিয়ে অনুষ্ঠান করা, তাকে নিয়ে ঢোল বাজানো, এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নাই। একটা মসজিদ বানাতেই পারে, কেউ কোনো মসজিদের নাম কি দিচ্ছে তাদের ইচ্ছা। মুসলমান সমাজ যদি মানে তো ব্যাস ঠিকই আছে। সমাজের বিষয় এটা, সমাজের বাইরের মানুষের বিষয় নয় এটা। যদি কোনো হিন্দুদের মন্দির হয়, সেটা হিন্দু সমাজ তার শেষ কথা বলে, সেখানে অন্য কেউ কিছু বলতে যায় না। তা বাবরি মসজিদ হোক বা এমনি মসজিদ হোক, যাই হোক, সে সমাজ সেটা নিয়ে মাথা ঘামাক। মুসলমান সমাজের একটা ব্যবস্থা আছে, সেখানে পীর ফকিরদের, মৌলানা মৌলবী মুফতিদের কোনো অভাব নেই, তারা ভাবুক এটা। অকারণে সংবাদ মাধ্যম প্রতিদিন টিভি এই তাই ওই, মানে আমার অবাক লাগছে একটা মসজিদকে কেন্দ্র করে এত তর্ক বিতর্ক হওয়ার জন্য। ওখানটা দিয়ে আমিও প্রতিদিন যাই, অনেক লোক ওখানটায় কৌতূহলী লোক, উৎসাহী লোক ওই ছেতিয়ানিতে দাঁড়ায়, আমি দেখেছি। ওটা তো আমারই লোকসভা, আগেকার আমার লোকসভার মধ্যে পড়তো। আমি ওই এলাকা থেকে পাঁচবার সাংসদ হয়েছি। মানুষ আসে কৌতূহল, তাদের কোনো টেনশন নাই সেখানটায়। খাবার দাবার বিক্রি হচ্ছে, আপনি সব খাবার পাবেন সেখানটায়। আগামীতে সেখানে তো থাকার বড় বড় ব্যবস্থা হবে, বলে হোক, আপত্তি কি আছে? এটা তর্ক বিতর্ক, ঝগড়া ঝঞ্ঝাট, অশান্তির বাতাবরণ কেন? আমার প্রশ্নটা এই জায়গাটাই। মসজিদ বানানোর আসল উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে বলে আমি মনে করি না। যে মসজিদ ইমাকে নিয়ে অশান্তি
তর্ক বিতর্ক অযথা মানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি। এবার আমি প্রথম থেকেই বলেছি আপনাদেরকে, মনে করে দেখে আমার পুরনো যা বক্তব্যগুলো আছে দেখুন আপনারা, প্রথম থেকেই বলেছি যে এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধ ভোটারকে ভোটার, আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ ভোটারকে অবৈধ ভোটার, এই একটা খেলা চলছে। মাঝখান থেকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সাধারণ মানুষের অধিকারটা সুপ্রতিষ্ঠিত হচ্ছে। আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার সংকটটাকে জিইয়ে রাখতে চাই, এবং পশ্চিমবঙ্গ সরকার নিজের সংকট তৈরির একটা সব থেকে বড় কারণ যে সমস্ত বানানে ভুল ভাল যা কিছু বেরোচ্ছে, যার জন্য মানুষের এত হয়রানি হচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে এগুলো সব নির্বাচন কমিশনের জন্য হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো যারা করছে নিচে গণনা করাতে, আপনার রেকটিফিকেশন যারা করছে, যারা শুনানি করছে, যারা লিখছে, এনুমারেশন করছে, তাদের দায়িত্ব ছিল এগুলো। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 90,000 অফিসার দেওয়া হয়েছে, মানে অফিস মানে বিএলও দেওয়া হয়েছে। তার নাম একার আকার ওকার ঔকার কারা ঠিক করবে? দিল্লি থেকে নির্বাচন কমিশন আসবে এখানটাই, এখানকার অফিসাররা ঠিক করে বলুন এবার আপনাকে। তার জন্য আছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে, যে সুপ্রিম কোর্ট বলছে আপনি অফিসার দেন, পশ্চিমবঙ্গ সরকার অফিসার দিচ্ছে না কেন? নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে আমাদের ধারণা স্পষ্ট। ভারতবর্ষের নির্বাচন কমিশন সারা ভারতবর্ষব্যাপী এসআর করার নামে একটা নতুন জুলুম রাজ তৈরি করেছে, এখানে কোনো ভুল নাই। তার মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না, বরং সেই সমস্যাটাকে তারা পুঁজি করছে তাদের নির্বাচনের জন্য। তিনি নিজে সুপ্রিম কোর্টে গেলেন, কি করলেন গিয়ে? হাতি ঘোড়া কি করলেন বলুন? একটা নাটক হলো, একটা সার্কাস হলো, মুখ্যমন্ত্রীর একটা কালো পরিধান হলো, মেয়েদের কোটের মতন কালো পরিধানে নতুন ভাবে তাকে আবার দেখতে পাবো। এর আগে সাইকেলে দেখেছিলাম, এবার কোটে গায়ে দিয়ে দেখবো, এই একটা পরিবর্তন হলো। বাকি বলুন মৌলিক কোন সমস্যা সমাধান করে এলেন উনি? ওই যে গেলেন দিল্লি, এই করলেন তা কি হলো? সুপ্রিম কোর্ট উল্টে ধমকানি দিচ্ছে এখন রাজ্যকে।